আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খিচুড়ি ভুনা। তা প্রথমে কড়াই দিয়ে দিলাম, এখানে 1 কাপের মতো তেল দিব। এখন দিয়ে দেব 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 6টি এলাচ, 4 টুকরা লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, ভালোভাবে নিয়েছিলাম। দেখেন আমার পেঁয়াজ ভাজি প্রায় হয়ে গেছে। এখন দিব বাটা মশলা, দিয়ে দিলাম এখানে আদা রসুন জিরা বাটা। ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দিলাম একটু পানি যাতে মশলা পুড়ে না যায়। দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, দিলাম লবণ স্বাদ মতো, দিলাম 10টির মতন পেঁয়াজ ফালি করে রাখা, 10টির মতন মরিচ ফালি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালোভাবে কষায় নিতে হবে, দেখতে হবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে স্বাদ থাকবে না। এজন্য বারবার নেড়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। এখন দিয়ে দেবো চাল আর ডাউল ধুয়ে রেখেছিলাম সুন্দর করে। ভালোভাবে নেড়ে নিতে হবে। আমি চাল দেখেন ভালোভাবে নেড়ে নিচ্ছি যাতে তলায় লেগে না থাকে। কত সুন্দর কালার হয়েছে আমার। এখন দিয়ে দেবো একটু তেল। আমার তেলটা একটু কম হয়েছিল, এই কারণে দিলাম আলু। খিচুড়ির মাঝে যদি একটু আলু না থাকে তাহলে আমার মনে হয় খিচুড়িটা অসম্পূর্ণ থেকে যায়। আমার বাচ্চারাও খুব পছন্দ করে খিচুড়ির ভিতর আলু দিলে, ওরা খায়। ভুনা খিচুড়ি যদি ভুনার মতো না হয় তাহলে কেমনে হবে। এর জন্য বারবার সুন্দর করে করতে হবে, নেড়ে দেখেছে মশলাগুলো যাতে কাঁচা গন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আবার দিলাম লবণ। আমার লবণটা মনে হচ্ছিল একটু কম হয়ে গেছে, এই জন্যে আবার দিলাম। আপনারা আপনাদের অনুসারে, চাল অনুসারে ডাল অনুসারে আপনারা দিবেন, লবণ দিবেন। লবণের কোনো মাপ নেই, যতটুকু লাগে স্বাদ মতন দিবেন। ভালোভাবে নেড়ে নেবেন। এই পর্যায়ে থেমে থাকা যাবে না, বারবার নেড়ে দিতে হবে।
আমার চাল ভাজা প্রায় শেষের পথে। দেখেন কত সুন্দর হয়ে গেছে। প্রায় পোলার ভাত যেরকম আমরা পোলার চালটা ভাজি সেরকমভাবে ভেজে নিতে হবে ঝরঝরি করে। চলে আসলাম রাইস কুকারে, পানি বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই, গরম হয়ে গেছে আমার পানিটা, এখন ঢেলে দিব। রাইস কুকারে দেখা যাচ্ছে দেওয়ার একটা সুবিধা যে এটা করা লাগে না, যে আপনারা একবার বসায় দিলাম হয়ে গেল। আমি হাফ কেজি চাউলের খিচুড়ি রান্না করতেছি, হাফ কেজি চাউল আর 300 গ্রাম ডাউলের মতো। লবণটা ঠিকঠাক আছে নাকি একবার দেখে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার। দেখেন জাল উঠে গেছে। প্রায় 7 মিনিট পর আবার ফিরে আসলাম। আবারও ফিরে আসলাম, নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রাইস কুকারের বাসিটা বারবার নেমে যাচ্ছিল, তলায় লেগে যাচ্ছিল, এই কারণে নিয়ে দিতে হচ্ছে। কেন জানি না এরকম হইল, আপনারা জানাইলে কমেন্ট করে জানাবেন। সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, হয়ে গেছে আমার খিচুড়ি রান্না। ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখেন কেমন হয়েছে, ভালো লাগলে আপনারা কমেন্ট করে জানাবেন। খিচুড়ি ভুনা আর ডিম ভাজি। আল্লাহ হাফেজ।